কবুতরের বাচ্চা হারিয়ে গেছে। চেয়ারম্যান, মেম্বার, মাতবর, সর্দার অনেকেরই দেখছে, কবুতর কারো কাছে দুঃখের কথা কয় না। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের নুরানি কদম মুবারকে যায় চতুর্দিকে ঘুরে বাকবাকুম বাকবাকুম বাকবাকুম। সাহাবীদেরকে নূরের নবী কয়, কবুতর বিচার দিল, তোমরা না জানি কে তার বাচ্চা এনেছো, বাচ্চা পায় না। সাহাবীরা কয়, নবী গো, আমরা তো শুনলাম কবুতর বাকবাকুম বাকবাকুম করে। আমার নূরের নবীকে আমি বাকবাকুমের কথাও বুঝি। কয়, কেমনে বোঝেন? কয়, নুসিরতু বিজাওয়ামিল কালিমি, আল্লাহ আমাকে এতই সাহায্য করেছেন। মুসলিম শরীফের হাদিস, বিজাওয়ামিল কালিমি, পৃথিবীতে যত ভাষায় মানুষ কথা বলে, যত ভাষায় মুরগি কথা বলে, হাঁস কথা বলে, গরু গাধা কথা বলে, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ভাষা পৃথিবীতে আছে সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি নূরের নবীকে দান করেছেন। কারণ ডাক্তার যদি রোগীর ভাষা না বুঝে চিকিৎসা ভুল হবে। ওই নূরের নবী রহমাতুল আলামিন নুরানি জবান মুবারকে মুসলিম শরীফে বললেন, বুইস্তু ইলান নাসি কাফা। আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা, কয় পারা? 10 পারার 15 পৃষ্ঠা সূরা তাওবা। সূরার নাম কি? সূরা তাওবা। সূরা তাওবার 15 নম্বর আয়াত, হাফিজি কোরআন শরীফের 15 নম্বর পৃষ্ঠার 59 নম্বর আয়াত। আমার আল্লাহ ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ দুনিয়ার পিসাব হুজুরের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার মাওলানা মাসুদ বাবার ওয়াজ না, কোরআনের ওয়াজ মাসুদ সাহেবের বড় ভাই সাদিক সাহেবের ওয়াজ না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, এই ঘনিয়ার মানুষগুলি, রামগঞ্জের মানুষগুলি যদি তারা সন্তুষ্ট থাকতো, সন্তুষ্ট হইতো। কেন গো আল্লাহ? আমি আল্লাহ যা দিছি, আমার রসুল তাদের কাছে যা দিয়েছে, তাতে যদি তারা সন্তুষ্ট থাকতো। আল্লাহ কইতাছে, আমিও দেই, আমার রসুলও দেয়। মাশাআল্লাহ কয় না? এরপরের শব্দে বলতেছেন, ওয়াকালু হাসবুনাল্লাহ। আর একটা কথা যদি এই রামগঞ্জের মানুষেরা বলতো, সেটা হলো যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এখন দয়ার কথা কইছিলাম, কোরআনে যদি পাই কোনো কইতে অসুবিধা আছে? কোরআনে কোনো আয়াত দুর্বল আছে? ও দুর্বল চিন্তা করলে হ্যাঁ ঈমান থাকবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকালু হাসবুনাল্লাহ। একটা কথা যদি, আর একটা কথা যদি বলতো যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর একটা কথা যদি তারা মানতো, সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর দয়ায়, আল্লাহ কয় রাসূল দিবেন আমার রাসূলের দয়া। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। মিলাদুন নবীর দিনে জুলুস হয় না? জুলুস হয় না? জি হ্যাঁ, মারহাবা। নবীজির মিলাদ কালে বাঘ চুমাই হরিণের গালে। মাশাআল্লাহ কয় না? যারা সারা জীবন বাঘে হরিণ দেখলে তোরে খাইছি, হরিণকে আমিও দৌড় দিছি, ধরতে দিতাম না, কথা কয় না? সে মা আমেনা বলতেছেন, আমি দেখতেছি হরিণে বাঘের চুমায় আর বাঘ হরিণের চুমায়। আমি দৌড় মেরে ঘরে ঢুকে যাব। হরিণার বাঘ আরবি ভাষায় আমাকে ডেকে বলেন, মা আপনি দাঁড়ান, দাঁড়ান, আমরা কেন শত্রুতা আমি ভুলে গেছি, আপনাকে কথাটা জানিয়ে দেই। ওই মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, আমার এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। এখন মুত্তাকি হইতে হইলে ইবাদত বন্দেগী লাগে। উত্তরবঙ্গের ভাইজানেরা ইবাদত কাটছাট করতে 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 5 ওয়াক্ত নামাজ শুধু এখন বাকি আছে, কথা কয় না? আমি অন্তত নাজমুল ভাই, আমি অন্তত এতটুকু চিন্তা করেছিলাম, শবে বরাতের বিরুদ্ধে বলছে, ওরা বলুক ওদের ব্যাপার,
মিলাদুন নবীর বিরুদ্ধে বলছে ওদের ব্যাপার। এইভাবে অনেকগুলি সাইদ ফাতিয়াজদাহ মানে না, আখেরি সাহার সম্মান মানে না, অন্তত লাইলাতুল কদরের ব্যাপারে ওরা হয়তো মুখ খুলবে না কোনোদিন, যেহেতু ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের নামে একটা সূরা নাজিল হয়েছে, এই ব্যাপারে অন্তত ওরা কোনোদিন কোনো কথা বলবে না। আজকে 2 বছর যাবত তারা এই ব্যাপারেও কথা বলতে শুরু করেছে। লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করার কোনো ভিত্তি নাই, নাউজুবিল্লাহ কি বলা যায় না? আব্বা জানলারে আমার, কুরআনুল কারীমে ফুরকানুল হামিদের বিশাল ভান্ডার থেকে আমি মাত্র দুটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 2টা আয়াতের আলোকে আরো অনেকগুলি আয়াত ইনশাআল্লাহ আল্লাহ দয়া করলে, রসুল দয়া করলে, মারহাবা। এই তো হুজুর বলে, হুজুরে বেজাল আওয়াজ করলো। দয়া আল্লাহর হতে পারে, নূরের নবীর আবার দয়া হয় কেমন? উত্তর চাই। হাদিসের ব্যাপারে অনেক সময় বলে এই হাদিসটা হাসান, হাদিসটা যঈফ, হাদিসটা সহি, হাদিসটা গায়রে সহি, এইভাবে অনেক কিছুই আমাদের সমাজের মানুষ বলে। কিন্তু কোরআনের কোনো একটা শব্দ দুর্বল, এইটা বলার কোনো ক্ষমতা কোনো পাগলের আছে নি রে বাজান? ওই কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমে 6666টা আয়াত, এই 66টা আয়াত তাফসীরে আসছে, কিতাবে আসছে, যতবার জিবরাইল হাবিবের কদম মোবারকে আসছে কোরআন লইয়া, প্রত্যেকটা বার কমপক্ষে 3টা আয়াত নিয়ে আসছে। তাইলে 6666 রে 3 দিয়া ভাগ দিলে 2222 বার হয়। কয়বার হয়? 2222 বার হয়। জিবরাইল কোরআন লইয়া আসলো পৃথিবীতে 2222 বার নবীর দরবারে, কিন্তু কিতাবে আসছে হাবিবের দরবারে জিবরাইল আসছে কমপক্ষে 24,000 বার, মতান্তরে 26,000 বার, আরো 23,778 বার কি লইয়া আইছিল ও সমাজের মানুষ জানতে চাই। বুঝেন নাই মনে হয়? হায় 2222 বার আসছে কোরআন নিয়ে। 26,000 থেকে যদি 2222 বার মাইনাস করা হয় 23,778 বার বাকি থাকে। কোরআন লইয়া আইলো হাবিবের কদম মোবারকে জিবরাইল 2222 বার, বাকি 23,000, বাকি 23,778 বার পাঠাইলো কি লয়া? এরপর আমার আল্লাহকে জিবরাইল এত সালাম আমার বন্ধুর কাছে পাঠাইলাম, তারপরও আমি আল্লাহ কেমন কেমন জানি লাগে। বন্ধুরে আমি দেখি আমার বন্ধু তো সরাসরি, আমার বন্ধু তো আমাকে দেখে ঠিক, কিন্তু আমাকে ওই রকম ভাবে দেখে না রে জিবরাইল। আমি চিন্তা করেছি, কি চিন্তা করেছেন? আমার বন্ধুরে কাছে আইনা বন্ধু আমারে দেখবে, আমি আমার বন্ধুরে দেখব। আমার বন্ধুরে আমি কত ভালোবাসি, পৃথিবীর মানুষ, রামগঞ্জের মানুষ সহ পৃথিবীর সকল মানুষকে আমি জানায় দিতে চাই। 23,778 বার কি লইয়া পাঠাইল। এরপরও কয় আরো 27 বছরের জন্য আসেন। সুবহানাল্লাহ। এরপরও কয় আরো 27 বছরের জন্য আসেন। এই জন্য অনেক সময় আমার মনে হইলে বলি নূরের নবীকে ভালোবাসা, এটা আমার নাজমুল সাহেবের নাজমুল হক খন্দকার পীরজাদার আলোচনা নয়। নবীকে ভালোবাসা জোনায়েদুল হক পিসাব হুজুর কাবলা মাদ্দাজিলহুল আলীর নয়। নূরের নবীকে মহব্বত করা এইটা গনিয়ার মরহুম গনিয়ার পিসাব হুজুর কাবলা রহমাতুল্লাহি আলাইহির
আবেগের নয়, নূরের নবীকে ভালোবাসার কথা ওলিউল্লাহ আশিকির নয়। নূরের নবীকে মহব্বত করা সবচেয়ে বড় সুন্নত হলো আমার নূরের নবীর সুন্নত। ওই মায়ার নবী নূরের আল্লাহ রব্বুল আলামিনের সুন্নত। ওই রব্বুল আলামিন একবার নয় দুইবার নয়, আপনি আশ্চর্য হয়ে কারিমের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারিমে মানুষদেরকে চিনানোর জন্য কোরআন তোমাদের জন্য কি, আমার আল্লাহ কোরআনুল কারিমের ব্যাপারে সম্ভবত 19 পারায় বললেন হুদা ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার এই কোরআন মুসলমানের জন্য হেদায়াত, আমার এই কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, আমার এই কোরআন মুসলমানের জন্য রহমত। ওয়াজ বুঝা বাড়ি যাইবেন, রসুলকে চিনিয়া বাড়ি যাইন, নবীকে ভালোবাসা কবরে যায়। সবাই আপনাকে বিদায় দিবে, কেউ কবরে যাবে না, কিন্তু আমার নূরের নবী আপনার আমার কবরে যাবে। দলিল ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা আল আবদু ইযা ফুতিয়া ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করআন আলিহিম আতাহু মালাকানি ফাকাদাহু ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযাল রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুম وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظر إلى مقعد من النار أن يدرك الله به مقعدا من الجنة رواه البخاري সিল্লাকি মারহাবা বলা যায় না। সাদা মন নিয়ে বসেন, যদি 2-4 জন ভাইজান এসে থাকেন মানে আমাদের আকীদার বহির্ভূত, আপনি আমার ভাই, আমি তো কোনো জানেন, আপনারা তো জানেন আমার ওয়াজে সব দলের মানুষ শুনতে পারবো, আমার ওয়াজ খালি সুন্নির না, আমার ওয়াজ কওমি ভাইরা শুনতে পারবো, আমার ওয়াজ জামাত ইসলামের ভাইরা শুনতে পারবো, আমার ওয়াজ নিজাম ইসলামের ভাইরা শুনতে পারবো, আমার ওয়াজ আহলে হাদিসের ভাইরা শুনতে পারবো, আমার ওয়াজ সব ইসলামী দলের লোকেরা শুনতে পারবো। কারণ আমি যেহেতু কোরআন শরীফ হাতে লইয়া কথা কই, আর কোনো টেনশন আছে? আমার আল্লাহ কাদালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব। আজকে হযরত কিবলা সূরতেই ওয়াজ করি, মারহাবা কয় না, এটা একটু খুললে দাও, খুললে হুজুরের মতো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আসে আসে। আমাদের এখানে লোকটা কি দোয়া করছে জানেন? হযরত আমরা থাকতো, আমি দরবারে গেছি তো একবার না জানি দুবার গেছি আমি, আর হুজুর যাওয়ার এবার বৃষ্টির সময়। হ্যাঁ আব্বা জানরা খুব খুশি লাগতেছে যে আপনারা মনোযোগ দিয়ে কথা শোনার চেষ্টা করতেছেন। এইটাই হলো মাহফিলের বড় একটা নিয়ামত। ওই যে হুজুর দোয়া করছে 21 বছর আগে, সেই 21 বছরের দোয়ার ফল দ্বিতীয় আয়াত পড়ুন, আল্লাহ কয় তুই খালি উল্টা, আমি বের করে দিতেছি। এটা ওই হযরত কিবলার হয়েছে না কথা, ওই কাজে কেন করলাম জানেন? দরবারে ওয়ালি ও দরবার है जिस दरबार में मुस्तफा मिल जाती है। दरबार हुजूরের সুরতটা ধরলাম কেন? दरबारे औलिया ओ दरबार है जिस दरबार में रहमतुल आलमीन मिल जाती है। दरबारे मुस्तफा ओ दरबार है जिस दरबार में खुदा मिल जाती है। আমার আল্লাহ কোরআনুল কারীমে প্রথমেই চ্যালেঞ্জ দিলেন, আই ক্যান চ্যালেঞ্জ দালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। তবে শুনে নাও, হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কোরআন সকলকে হেদায়েত দিবে। আমি আল্লাহ বলি নাই, আমি আল্লাহ বলে দিলাম। মুত্তাকি হলো কোরআনের ভাষা, আর বাংলায় হইল পরহেজগার। আমার আল্লাহকে আমার যারা পরহেজগার ওই মানুষগুলারে আমার কোরআন হেদায়েত দিবে। মারহাবা কি বলা যায় না? এখন প্রায় 250 কোটি মুসলমান, সারা বিশ্বের থেকে একজন মুসলমান পারলে আমাকে দেখান ইবাদত ছাড়া কি পরহেজগার হওয়া যায়নি? এখন উত্তরবঙ্গের ভাইরা, গালি দিলাম না, আপনাদের গালি এসে যায়, যেহেতু এই এত বছর পরে 1400 বছরের মধ্যে আজ পর্যন্ত আবু জাহেল কেউ হাজি কয় না। কথা কন না খান? আপনারা ইসলাম এমন বোঝাই বুঝছেন, আবু জাহেলের আবুল আহাবের আপনারা হাজি বানাইতে চান। এখন তো আপনাদের ব্যাপারে বাটপার কথা আছে।
অথচ মক্কা শরীফে আবু জাহেলের বাড়িও মক্কা শরীফে, আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কা শরীফে। আবু বকরের বাড়ি মানুষ আল্লাহকে সেজদা দেয়, আর আবু জাহেলের বাড়ি মানুষ পায়খানা করে। কত বড় হাজি হয়, কথা কয় না? আবু জাহেলের বাড়ি পায়খানাইতে বাথরুমে যাইতে নিয়ত করছেন, আমি সময় দিতে না পারলো আবু জাহেলের বাড়ি খুঁজে খুঁজে বাই করে যাইতে দিব। আব্বা জানদারি আমার কই যাও, কই যাও? হযরত কেবলার সুরত দোষী তাও যাও গা। হয়তো মোরে ভালোবাসো নয় মোরে করো কোরবান, তোমার জন্য জ্বলে আমার প্রাণ হযরত কেবলা। কথা কয় না? আব্বা জান বাবা জান, আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। এখন মুত্তাকির বাংলা হইল পরহেজগার। পরহেজগার হইতে হইলে পাঞ্জেখানা নামাজ লাগে, সুন্নি ইমামের পিছনে জামাতে। পরহেজগার হইতে হইলে আওয়াবিন লাগে, আওয়াবিনের বিরুদ্ধে উত্তরবঙ্গের ওনারা বলেছে। পরহেজগার হইতে হইলে সলাতুত তাসবিহ লাগে, ওই সলাতুত তাসবির বিরুদ্ধে তাদের কথা আছে। পরহেজগার হইতে হইলে তাহাজ্জুদের নামাজ লাগে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল বরাত লাগে, পরহেজগার হইতে হইলে ঈদে মিলাদুন ইসলাম লাগে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল মেরাজ লাগে, পরহেজগার হইতে হইলে আশুরা লাগে, পরহেজগার হইতে হইলে ফাতিহা ইয়াজদাহুম লাগে, পরহেজগার হইতে হইলে আখিরি চাহার সংবা লাগে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল কদর লাগে, পরহেজগার হইতে হইলে ইশরাকের নামাজ লাগে, পরহেজগার হইতে হইলে সকাল সন্ধ্যা জিকির লাগে, পরহেজগার হইতে হইলে কোরআন তেলাওয়াত লাগে। এখন আমার ভাইরা, উত্তরবঙ্গের ভাইরা, ইসলামের এমন কোন সাইট নাই যে জায়গায় তারা ভেজাল লাগায় নাই। যেমন কবলাল জুমা বাদাল জুমার বিরুদ্ধে তারা অটোমেটিক বলে ফেলেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক না, আমিন কোন। আব্বা জানলারে বাবা জানলারে ইবাদত কাটছাট করতে 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 একবারে চরম পর্যায়ে চলে আসছে। এইটার কারণটা কি? আমার মনে হয় গত করোনার আগের বছর না জানি করোনার বছর ইসরায়েলের 4 জন লিডার ছবিটা ভাইরাল হয়েছিল। ইসরায়েলের 4 জন লিডার রাজশাহী তাদের শহরে বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে ইসরায়েলের 4 জন নেতা ইহুদি নেতা আসে মিটিং করলো ঘন্টার পর ঘন্টা। কারণটা কি? হোক আমাদের মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ছোট আর বড় যেইটাই হোক, এখানে যদি আসে ছোট্ট একটা সেই মেম্বার হোক, কিন্তু মুসলমান আসবে। আপনারা কারা? আপনাদের মাদ্রাসায় ইহুদি লিডাররা কেন আসলো? বোঝা যায় আপনাদেরকে কন্টাক্ট করেছে, আপনারা এজেন্ডা নিয়েছেন যে আবু জাহেলের একসময় হাজি বানাইবা। মোনাজাত সহ, শবে বরাত সহ, মেরাজ সহ, মিলাদুন নবী সাল্লাল্লাহু সহ, যে মিলাদুন নবী আর কয় শিরক। আমি আজকে ফতোয়া দিয়ে যাব, মিলাদুন নবী না করলে শিরক হবে। এটা না বুঝা যে কইছেন, বুঝি আমি, বুঝা যে কোন এটা কই লুকেছে না হচ্ছে কথা। মিলাদুন নবী করলে শিরক দূর হয়ে যাবে, মিলাদুন নবী না করলে শিরক হবে। যেহেতু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার জন্ম নাই, যিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, কিন্তু নূরের নবীর শুভাগমন হয়েছে কিনা? যদি আমার নূরের নবীর শুভ আগমন তুমি না মানো, হাবিবের শুভ আগমন যদি তুমি না মানো, তাইলে আল্লাহর যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, নবীও তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হয়ে গেল, তাইলে তো শিরক হয়ে গেল। যদি তুমি নূরের নবীর শুভ আগমন মানো, হাবিবের মিলাদুন নবী মানো, তাইলে তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ নবী হইল না। যখনই তুমি নবীর শুভ আগমন মানবা না, তখন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ নবীও হয়ে গেল, তাইলে শিরক হয়ে যাবে। নবী তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ না। এই জন্য আমরা সুন্নিরা মিলাদুন নবী করছিলাম, করতেছি, করতেই থাকবো শিরক দূর করার জন্য। ঠিক কি না? হাত তুলে দেখাও।
ইয়া রাসূলুল্লাহ। ওয়াজটা কি এই কথাটা যদি মনে রাখতে পারে আমার আজকে এখানে আসার সার্থক। খালি এই যতক্ষণই আল্লাহ আমাকে করায়, মাসুম একটা টার্গেট দিয়েছিলেন, ভাইজানের কাছে একটা টার্গেট নিয়েছে, এই কথাটা খালি মনে রাখতে বললে আমার আজকে মোহাম্মদী হাফিজি আমাদের আসার সার্থক হবে। মিলাদুন্নবী ভাইজানরা, ভাই আপনাকে ভাইজান কইছি আমি, মিলাদুন্নবী না করলে শিরক হবে, ভালো করে বুঝেন। রাসূলের জন্ম ছিল, কথা কয়, আল্লাহর জন্মও নাই মৃত্যুও নাই। যখন হাবিবের মিলাদুন্নবী মানবেন না, তখন আবার হাবিবের জন্মটা আপনি মানলেন না, তাহলে আল্লাহর মতো বানাইলেন। এই জন্য আমরা সুন্নিরা মিলাদুন্নবী করি শিরক দূর করার লিগা। মারহাবা কয় না। এই জন্য আমি গজলও লিখছি, 301টা গজল আছে। এইটার ভিতরে হযরত কেবলা দোয়া করছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর, মিলাদুন্নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন্নবীর দিনে জুলুস হয় না, জুলুস হয় না, জি হ্যাঁ, মারহাবা। নবীজির মিলাদ কালে বাক চুমাই হরিণের গালে, মাশাআল্লাহ কয় না। যারা সারা জীবন বাঘে হরিণ দেখলে তোরে খাইছি, হরিণকে আমিও দৌড় দিছি, ধরতে দিতাম না, কথা কয় না। সে মা আমেনা বলতেছেন, আমি দেখতেছি হরিণে বাঘের চুমায় আর বাঘ হরিণের চুমায়, আমি দৌড় মেরে ঘরে ঢুকে যাব। হরিণার বাঘ আরবি ভাষায় আমাকে ডেকে বলেন, মা আপনি দাঁড়ান দাঁড়ান, আমরা কেন শত্রুতা আমি ভুলে গেছি, আপনাকে কথাটা জানিয়ে দেই। ওই মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, আমার এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। এখন মুত্তাকি হইতে হইলে ইবাদত বন্দেগী লাগে। উত্তরবঙ্গের ভাইজানেরা ইবাদত কাটছাট করতে 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 5 ওয়াক্ত নামাজ শুধু এখন বাকি আছে, কথা কয় না। আমি অন্তত নাজমুল ভাই, আমি অন্তত এতটুকু চিন্তা করেছিলাম, শবে বরাতের বিরুদ্ধে বলছে ওরা বলুক, ওদের ব্যাপার। মিলাদুন্নবীর বিরুদ্ধে বলছে, ওদের ব্যাপার। এইভাবে অনেকগুলি সাইদ ফাতিহাস দাহম মানে না, আখেরি সাহার সম্মান মানে না, অন্তত লাইলাতুল কদরের ব্যাপারে ওরা হয়তো মুখ খুলবে না কোনোদিন, যেহেতু ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের নামে একটা সূরা নাজিল হয়েছে, এই ব্যাপারে অন্তত ওরা কোনোদিন কোনো কথা বলবে না। আজকে 2 বছর যাবত তারা এই ব্যাপারেও কথা বলতে শুরু করেছে। লাইলাতুল কদরের রাতে ইবাদত করার কোনো ভিত্তি নাই, নাউজুবিল্লাহ, কি বলা যায় না। কি মনে করতেছেন আপনি ইসলাম নিয়ে কত ষড়যন্ত্র চলছে? আপনি কি চিন্তা করতে পারেন? ও যুবক, তোমাদের কি নিয়ে ভয়? তোমরা ভার্সিটিতে পড়ো, তোমরা কলেজে পড়ো, তোমাদের সামনে যারা বলল আবু জাহেল হাজি, আবু লাহাব হাজি, আবার নবীজির ঈমানের সাথে তাদের তুলনা করেছে। নবীজির ঈমান আর আবু জাহেল আর আবু লাহাবের ঈমানের পার্থক্য তাইলে আর কতটুকু? আব্বা জানলারে আমার আছেন তো না? আছেন না আপনারা? জুলুস শুধু এখানেই নয়, জুলুস হাসরের মাঠেও হবে। মারহাবা কয় না। জুলুস বোঝে তো না? জুলুস মানে হাবিবের সম্মানে আনন্দ মিছিল। এই আনন্দ মিছিলটা শুধু দুনিয়ায় না, আনন্দ মিছিলটা আমার হাসরের ময়দানেও হবে। কেমনে হবে? আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর সাহাবীরা নূরের নবী রহমাতুল লিল আলামিনের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে নূরের নবীর প্রশংসা করতেছেন। ওয়ান নুবাইহাতা বিওয়াহাবিন আন্নাকা বান্দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন
يوم يطلع إلا نزل 70,000 من الملائكة يحف بقبر رسول الله صلى الله عليه وسلم يضربون بأجنحتهم ويصلون على أدبارهم حتى إذا أمسوا عرجوا وهبط مثلهم فصنعوا مثل ذلك حتى إذا انشقت عنه الأرض خرج في 70,000 من الملائكة يزفونه رواه المشكات চিল্লাকি মারহাবা বলা যায় না খুশি না আপনারা কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যদি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানলারে বাবা জানলারে ওমার ভাইরা আপনি আমি আমার নূরের নবীকে যদি জীবনে একবারও সালাম না দেই আমার হাবিবের সালামের অভাব আসেনি জানি কইছে বুঝা কইছে সত্যি এই জন্য আমি গজলে লিখেছি নামাজের ভিতরে সালাম দিবি না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না নামাজ তো ভাই জোরে কয় না কা নামাজের ভিতর বলে হুজুর আমরা পারি না অসুবিধা নাই না পারলো চেষ্টা করবেন গুনগুনানের জন্য আমিন কোন বেড়া নামাজের গজল কইতাম না খালি একটা কলি কই নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের মারহাবা সালাম দেয়া নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী মাশাআল্লাহ কয় না কবুতরের বাচ্চা হারিয়ে গেছে চেয়ারম্যান মেম্বার মাদবুর সর্দার অনেকেরই দেখছে কবুতর কারো কাছে দুঃখের কথা কয় না আমার মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিনের নুরানি কদম মুবারকে যায় চতুর্দিকে ঘুরে বাকবাকুম সাহাবীদেরকে নূরের নবী কয় কবুতর বিচার দিল তোমরা না জানি কে তার বাচ্চা এনেছো বাচ্চা পায় না সাহাবীরা কয় নবী গো আমরা তো শুনলাম কবুতর বাকবাকুম করে আমার নূরের নবীকে আমি বাকবাকুমের কথাও বুঝি কেমনে বোঝেন নুসিরতু বিজাওয়ামিল কালিমি আল্লাহ আমাকে এতই সাহায্য করেছেন মুসলিম শরীফের হাদিস বিজাওয়ামিল কালিমি পৃথিবীতে যত ভাষায় মানুষ কথা বলে যত ভাষায় মুরগি কথা বলে হাঁস কথা বলে গরু গাধা কথা বলে আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ভাষা পৃথিবীতে আছে সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি নূরের নবীকে দান করেছেন কারণ ডাক্তার যদি রোগীর ভাষা না বুঝে চিকিৎসা ভুল হবে ওই নূরের নবী রহমাতুল আলামিন নুরানি জবান মুবারকে মুসলিম শরীফে বললেন বুইস্তু ইলান নাসি কাফা আব্বা একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে যে কয় না একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে না এই যে মিডিয়া অবতার কোনো যাচাই বাছাই নেই ছেড়ে দেবে কথা কয় না যদি এটার মধ্যে কোরআন হাদিস না থাকে তাইলে আসে না কিছু দুষ্ট মানুষ কোরআন নাই হাদিস নাই কথা কইতে কোরআন হাদিসের দলিল দিয়েই এখন মানান যায় না কথা কয় না আর কোরআন শরীফের একটা 2-4টা আয়াত 2-4টা হাদিসের ইবারত না বলে কি কইলো না কইলো খালি বদলাই যে আমি কিন্তু গজলের সুর দিছি গজল কই নাই কথা কয় না কালকে সকালে এই গজল টজল পেয়ে গেছে এই যে আবারাতগুলি পড়তেছি পড়মু ইনশাআল্লাহ আল্লাহ দয়া করলে রাসূল দয়া করলে ওই যে রাসূলের দয়ার কথাটা ভাঙতারি নেই কালকে সকালেতে বেজাল লাগাইবো আমার আল্লাহর দয়ার কথাটা কইলে কোরআন শরীফ থেকে কই দয়ার কথা কমু এই কথা কানা কমু এই এরকম আওয়াজ দিলে ওটা ঠিক আছে বললাম মোহাম্মদের বাপ কথা কম না কবরা জোরে কথা কইবা
আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা, কয় পারা? 10 পারার 15 পৃষ্ঠা সূরা তাওবা। সূরার নাম কি? সূরা তাওবা। সূরা তাওবার 15 নম্বর আয়াত, হাফিজি কোরআন শরীফের 15 নম্বর আয়াত। এই 15 নম্বর আয়াতের 15 নম্বর পৃষ্ঠার 57 নম্বর আয়াত, 58 59 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ দুনিয়ার পিসাব হুজুরের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার মাওলানা মাসুদ বাবার ওয়াজ না, কোরআনের ওয়াজ মাসুদ সাহেবের বড় ভাই সাদিক সাহেবের ওয়াজ না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। এই ঘনিয়ার মানুষগুলি, রামগঞ্জের মানুষগুলি যদি তারা সন্তুষ্ট থাকতো, সন্তুষ্ট হইতো, কেন গো আল্লাহ? আমি আল্লাহ যা দিছি, আমার রসুল তাদের কাছে যা দিয়েছে, তাতে যদি তারা সন্তুষ্ট থাকতো। আল্লাহ কইতাছে আমিও দেই, আমার রসুলও দেয়। মাশাআল্লাহ কয় না? এরপরের শব্দে বলতেছেন ওয়াকালু হাসবুনাল্লাহ। আর একটা কথা যদি এই রামগঞ্জের মানুষেরা বলতো, সেটা হলো যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এখন দয়ার কথা কইছিলাম, কোরআনে যদি পাই কোনো কইতে অসুবিধা আছে? কোরআনে কোনো আয়াত দুর্বল আছে? ও দুর্বল চিন্তা করলে হ্যাঁ ঈমান থাকবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকালু হাসবুনাল্লাহ। একটা কথা যদি, আর একটা কথা যদি বলতো যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর একটা কথা যদি তারা মানতো সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর দয়ায়, আল্লাহ কয় রাসূল দিবেন আমার রাসূলের দয়া। আমি চিন্তা করি মাঝে মাঝে একা একা যে আমাদের মুরব্বীরা যে আমাদেরকে শিখায় গেল, কারণ নবীকে নবী মনে করে চেতে হবে, নবীকে আবার আল্লাহ মনে করলে শিরক হবে। কথা বলে না কেন? অলিকে অলি মনে করে চাইতে, মাকে মা মনে করে চেতে হবে, বাবাকে বাবা মনে করে চেতে হবে। কিয়ামত পর্যন্ত চাইলেও শিরকের কোন আলাই বালাই। হ্যাঁ, বাবাকে যদি আল্লাহর মতো মনে করা হয় অবশ্যই শিরক, পীরকে যদি আল্লাহর মতো মনে করা হয় অবশ্যই শিরক। আজ পর্যন্ত কি আমরা কোনোদিন পীরকে আল্লাহর মতো মনে করেছি? হাবিবকে কি আমরা আল্লাহর মতো মনে করেছি? প্রশ্নই আসে না। শিরক তো আমরা করি না ভাইজান, আপনারা শিরক করতেছেন। আপনারা মাঝে মাঝে ইচ্ছায় কোন কয়ে আলান যে সুন্নিরা নবীকে সম্মান করতে করতে আল্লাহর উপর উড়ে যায়। আপনি নবীকে যতই সম্মান করেন, আল্লাহর উপরে নবীকে উঠানো সম্ভব না, কারণ আল্লাহ খালেক, আমার নবী হলেন মাখলুক। ঠিক নিও? সেই আল্লাহ বলতেছেন সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায়, আমার আল্লাহ কয় আমার রসুল দিবেন রসুলের করুণায়। এই জন্য আমি মাঝখানে একটা কথা বলেছি যে আল্লাহর দয়া এবং রসুলের দয়া। আল্লাহ বলতেছে দয়া আমারও আছে, আমার দয়া আমার রসুলেরও আছে। সেইটা প্রমাণ তায়েফের ময়দানে আমরা পেয়ে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আমার নূরের নবীকে মারতে 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 একবারে রক্ত মোবারকের শরীর মোবারক ঝাঁঝরা করে দিলেন। রক্ত মোবারকের শরীর মোবারকের জুতা মোবারক আটকিয়ে গেল, পা মোবারকের জুতা মোবারক আটকিয়ে গেল, আটকিয়ে গেল। আমার আল্লাহ কা জিব্রাইল, ওরে জিব্রাইল, আমার বন্ধু তো কিছুই কয় না, আমার বন্ধু তো কিছুই বলে না। বন্ধুর শরীর মোবারক রক্তে রঞ্জিত, রক্ত মোবারকের শরীর মোবারক রঞ্জিত হয়ে গেল, পা মোবারকের রক্তে জুতা মোবারক আটকিয়ে গেল। জিব্রাইলে বন্ধু কিছু কয় না, তুমি একটু দৌড় মারো, বন্ধুর কদম মুবারকে আমি আল্লাহর সালাম নিয়ে যাও। আমি আল্লাহর সালাম নিয়ে বন্ধুকে বলো, বন্ধু যদি বলে তাইলে আমি দুই পাশের পাহাড় চাপা দিয়ে আমার এই বেত্তবদেরকে আমি ধ্বংস করে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত মোবারক উপরের দিকে বাড়িয়ে দিলেন, বাড়িয়ে বলতেছেন মাওলা, ও মাওলা, মাওলা, মাওলা রে, ওদেরকে যদি তুমি ধ্বংস করে দাও আল তাইলে আমি কালেমার দাওয়াতরা কার কাছে দেব?
দুহাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া, তার আগে মার খেয়ে তাইফ ছেড়ে নবী উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার, তুলার মতো নরম হও, নড়িও না খবরদার, বেয়াদবি করিও না, ইনি রাসূলুল্লাহ। মারহাবা কয় না? আমার আল্লাহ কা জিবরাইল এত মারা মারলো বন্ধুরে, তারপর বন্ধু কিছুই কয় না। হে জিবরাইল, বন্ধু এখন পাহাড়ের উপরে, আমার বন্ধুর ব্যাপারে আমি পাহাড়কে জানিয়ে দিলাম তুমি তুলার মতো নরম হয়ে যাও, আমার বন্ধুর যেন একটু কষ্ট না হয়। পাহাড় নরম হয়ে গেল, আমি গেছিলাম, পাহাড় নরম হয়ে গেল। এখন ওই জায়গাটা ওই রকমই আছে, গর্ত হয়ে আছে, এখন পর্যন্ত আর ওইটা উঁচা হয় নাই। মারহাবা কয় না? এরপরে যখনই জিবরাইল বলল আপনি কইলেই শেষ, কইলেই শেষ, দুই হাত মোবারক আমার নূরের নবী উঠাইলেন, উঠাই আমার আল্লাহর দরবারে বললেন। কি বললেন? জিবরাইল মনে করেছে এই বুঝি বদদুয়া দিবে, কিন্তু আমার মায়ার নবী নূরের নবী বদদুয়া তো দিলেন, আমি গজলের মাধ্যমে শোনায় দেই। দু হাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া, আকাশের দিকে নবী রহিলেন চাহিয়া, না বুঝিয়া না চিনিয়া মারছে পাথর আমাকে, দয়া করো ক্ষমা করো আল্লাহ এই মিনতি তোমাকে, ওদের মারিলে তোমায় কে ডাকিবে আল্লাহ। হে মাওলা, তুমি যদি ওদেরকে মাফ করে দাও, ওদেরকে শেষ করে দাও, তোমাকে আল্লাহ বলে ডাকবে কে? আল্লাহ এই জন্যই আমার আল্লাহ কুরআনুল কারীমে বললেন হুদাউ ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। এই কোরআন মুসলমানের জন্য হেদায়েত, এই কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, এই কোরআন মুসলমানের জন্য রহমত। এ মুসলমান, আমরা সুন্নিরা বড় ছোট হিসাব করব না। আমরা জানি আমার নূরের নবী আমার আল্লাহর সৃষ্টি, আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কেমন সৃষ্টি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কেমন মাখলুক, সেটা কোরআন থেকে জানবেন। এই কোরআনের নামাজের দাওয়াত আছে 82 জায়গায়, রমজানের রোজার দাওয়াত আছে 5, 7, 10, 12 জায়গায়, হজের দাওয়াত আছে 14, 15 বা 18 জায়গায়, যাকাতের দাওয়াত আছে 25 থেকে 30 জায়গায়, জিকিরের দাওয়াত আছে 286 জায়গায়। কোন জায়গায় বলেছেন আল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সারা বিশ্বের যত মানুষ শান্তির জন্য অনেক কিছুই করেছো, কেউ 20 তালা করেছো, কেউ 5 তালা করেছো, কেউ 8 তালা করেছো, শান্তি পাও নাই। আমি আল্লাহ কোরআনুল কারীমের 13 পারার 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে বললাম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি শান্তি পেতে চাও আমি আল্লাহর জিকিরের মধ্যে তোমরা ডুবে যাও। আর এক জায়গায় বললেন 16 পারার 19 পৃষ্ঠায় ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমরা তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলা, কিন্তু আজকে তোমরা কেন অন্ধ হয়ে উঠছো? তখন আমরা বলবো যারা জিকির করি না, যারা জিকির করি নেই তারা বলবো ক্বালা লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি জিকির করতাম না, জিকির না করার কারণে আজকে অন্ধ হয়ে উঠছি। ওই আল্লাহ 25 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াতে বললেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যারা রহমানের জিকির করে না আমার আল্লাহকে তাদের ঘাড়ের মধ্যে একটা শয়তান গালেব হয়ে যায়। ওই আল্লাহ 22 পারার লাস্টের আয়াতে, 22 পারার 2 পৃষ্ঠার লাস্টের আয়াতে আবার জিকিরের দাওয়াত দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। কোন সময় জিকির করবা তাও আল্লাহ বলে দিলেন যে সকাল আর সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করো। আবার 4 পারার 14 পৃষ্ঠায় বললেন ফাইদা কদাইতুমুস সালাতা, যখন সালাত আদায় করো ফাযকুরুল্লাহ, সালাতের পরে আমি আল্লাহর জিকির করো। কেমনে করবা? কয় কিয়ামা। প্রথমেই বললেন তোমরা দাঁড়ায়া জিকির করো, 2 নম্বরে বললেন বৈশা জিকির করো, 3 নম্বরে বললেন শুয়াও জিকির করো। এই জন্য আমরা হাবিবের কদম মোবারকের সম্মানে দাঁড়ায় যাই, যেহেতু আল্লাহ 5 পারা 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। বন্ধুরে মানলে আমি আল্লাহরে মানা হয়ে যাবে। এই জন্য আমরা মিলাদে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় যাই, যেহেতু আল্লাহ বলছে বন্ধুরে মানলে আমারে মানা হবে, আমরা নবীর জন্য দাঁড়ায় যাই, দাঁড়ানোটা আল্লাহর জন্য হয়ে যায়। মারহাবা কি বলা যায় না?
আছেন তো আপনারা? না সারা রাত না বাজানদারে জিকিরের মধ্যে শান্তি বলতেছে কি? সেই জিকিরের কথা কোরআনুল কারিমে 286 জায়গায়, কয় জায়গায়? 286 জায়গায় জিকিরের দাওয়াত। নামাজের দাওয়াত কয় জায়গায়? কথা কন না? নামাজের দাওয়াত 82 জায়গায়, জিকিরের দাওয়াত 286 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত কয়েক জায়গায়। অবশ্যই নাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আরেক জায়গায় আছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে আমার আল্লাহ কয়েক জায়গায় বাবা মার খেদমতের কথা বলেছেন। এক জায়গায় বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সুন্দরভাবে তারতিলের সহিত তোমরা কোরআন তেলাওয়াত করো। আর এক জায়গায় বললেন অমিনাল লাইলি তাহাজ্জুদের দাওয়াত দিলেন। 15 পারার 8 পৃষ্ঠার লাস্টের দিকে সুন্নাতা মান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদ লিসুন্নাতিনা তাহওয়িলা। এই আয়াত এই কিরাতের মধ্যে আল্লাহ লাস্টের দিকে বললেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নফল তাহাজ্জুদের দাওয়াত দিলেন। আব্বা জান্নারে আমার ভাই জান্নারে, দান সৎকার কথাও কোরআনুল কারিমে বেশি 50-60 জায়গায় নয়, হয়তো 10-15-20 জায়গায় দান সৎকার দাওয়াত আছে। কিন্তু যেই নবীর আলোচনা কোরআন থেকে শুনতেছেন, যেই হাবিবের কথা আপনি হাদিস থেকে শুনতেছেন, এই হাবিবের কথা কোরআনুল কারিমে 10 জায়গায় না, 5 জায়গায় না, 82 জায়গায় না, জিকিরের দাওয়াত 286, এই 286 জায়গায় না, আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারিমে 1400 জায়গা। এই সুবহানাল্লাহ আস্তে কইলে হয় নাকি? কয় জায়গায়? আমি চিন্তা করি সুন্নিরা মুরব্বীরা কেন নবী নবী শিখায় গেল? আরে নবী নবী তো এরা সেই নবী নবী তো আল্লাহ শিখাইছে। নামাজের দাওয়াত 82 বার, রসুলের দাওয়াত 1400 বার। 82 দিয়া 1400 এখন যাই অনেক দিন পর আইছি রামগঞ্জ গ্রামে। কথা কয় না কা? কই যাবে? আমি কত দূরের থেকে আসি, না একটু শুইছি, না একটু রেস্ট করছি, আইসা খালি নামাজটা পইরা 4টা খায়া স্টেজে চইলাছে। আর তোরা পেশাবের নাম দিয়া চইলা যা, কারণ শয়তান কইতাছে আহস না খায়, এত সুন্দর দোকান। আর ফেরেশতারা দেখতেছে এই কোরআনের আলোচনা চলছে, সেখানে যাও, এটা জান্নাতের বাগান। আর শয়তান কইতেছে এ বেলা কি জান্নাত আর জান্নাত, আয়াত দেখ কত কিছু কিলিবিলি কটকটি পটকটি। কথা কয় না কা? হ্যাঁ, এই কি কোনো রকম জালমাল দিয়া এই জলফাইরে একটু লবণ পানি দিয়া লই এসে। কথা কয় না কা? আই থিংক ইটস কি ভেরি বিউটিফুল, ভেরি নাইস শপ, ভেরি নাইস শপ। হ্যাঁ, অনেকেই দেখছি চা খাইতে বয়ে জায়গা, অথচ এখানে কোরআনের আলোচনা চলছে, কোরআনের মাহফিল, মারহাবা কোন। অথচ মুরব্বীকে ধরে যায়েন, শয়তানে কয় যায়েন। এর কিন্তু ঘন্টাখানি চলে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে গল্পই করতেছে। বাচ্চার মা কিন্তু কয়ে দিছে হুজুরে কি ওয়াজ করে? ওলুল্লাহ হুজুর অনেকদিন রামগঞ্জ যায় না, কি কয় 2-1টা ওয়াজ লইয়েন। কথা কয় না? অনেকগুলো যুবক দেখলাম দোকানে, অনেক অনেক। ওরা আইলে মাঠে জায়গা হবে না, প্রত্যেকজন কিন্তু বাড়িতে কই যায় আম্মা আশিক হুজুর আইব, যাই গো যা, কালকে স্কুল আছে না, স্কুলও যাবো, ওয়াজও হলো। আয়া তুই তোরা দোকানে ঘুরোস, মায় কয়ে দিছে 2-1টা ওয়াজ লয়ে তাই গেছে, বাড়ি গেছে, ওয়াজ হয়ে গেছে। হুজুর কি ওয়াজ করছে? আরে কি করছে? করছে না হলে তুই করছেই কইব। কথা ঠিক কিনা? এই জন্য শুনতে হবে। খুব দুষ্ট, সে আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছে, আমাদের বিরুদ্ধে, যে আমি আদম সন্তানের কারণেই আমি চির জাহান্নামী, ওদেরকে আমি ছাড় দেব না। এই জন্য দেখেন সেই 35 বছর আগে আপনি হাডুডু খেলাইছেন। হাডুডু চিনে নিয়ে